পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু আর কি, তো উনি আজকে কইছে যে শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবে প্রধানমন্ত্রী হয়ে। প্রথম কথা হইতেছে যতদিন উনি ব্যাক করবে ততদিনই হ্যাঁ বাজবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এটা হলো প্রথম কথা। তো শুভেন্দু কি করলো এতে বাংলাদেশের পলিটিক্সে কিছু যায় আসে না, কারণ ইন্ডিয়া কখনোই বাংলাদেশে অ্যাটাক করবে না, করতে পারবে না চাইলেও, ঠিক আছে। ওরা যদি করার ইয়াই থাকতো ওরা ওই 5 তারিখের পরেই সাথে সাথে করে ফেলতো, করবে না। কারণ হইতেছে এটা ওদের জন্য সুইসাইড মিশন, লস প্রজেক্ট, ঠিক আছে। এখানে এসে বাংলাদেশ জিততে পারবো না, বরং উপদেশটা ভাগ হয়ে যাবো, তো ওই চান্সই নাই। তো গেল। আর বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার দ্য এন্ড। কারণ হচ্ছে কি, দুনিয়া আপগ্রেড হইতেছে, ঠিক আছে, পোলাবান আপডেটেড হইতেছে। ওই বস্তা বচা পলিটিক্স দ্য এন্ড। বিএনপি হয়তো আর কিছুদিন টিকবো, বিএনপিও কয়েকদিন পরে দ্য এন্ড হয়ে যাবো। এরপরে পলিটিক্স আসবে জেনজিদের হাতে, এবং ইন্ডিয়ার পলিটিক্সও চলে যাবে ইন্ডিয়ান জেনজিদের হাতে, ঠিক আছে। জেনজিজ আর মোর ইন্টু কোলাবোরেশন দেন ফাইট। ওরা এই ঝামেলার ভিত্তি যাবো না। যেমন এই যে এখন হইতেছে না, এখন দেখেন আপনি ইউরোপিয়ান কালচার গুলাতে সবাই সবগুলো দেশ কিন্তু ইউরোপে এক, অথচ সারা দুনিয়ার সবচেয়ে বেশি যুদ্ধ হইতো ইউরোপে। দুইটা বিশ্বযুদ্ধ তো শুরুই হয়েছে ইউরোপে, দেখেন নাই? সবচেয়ে ঝামেলাগুলো হয়েছিল। তো সবকিছুরই একটা শেষ আছে। তারপর হইতেছে গিয়ে যে আমি যেখানে থাকি স্ক্যান্ডিনেভিয়া, দুনিয়ার সবচেয়ে সভ্য জায়গা বর্তমান দুনিয়ার। এরা জাস্ট 1000 বছর আগে যে কি আসিল, মনে করেন সারা দুনিয়ার সবচেয়ে বড় মাদারচোদ কারা? ব্রিটিশরা। ব্রিটিশ করে দুষ্ট এরা। এরা যা ব্রিটেনের তা দখল করে লয়, এই জিনিসপাতি যা ডাকাতি করে স্ক্যান্ডিনেভিয়া ফেরত আয়া পড়তো, এটি এই মাল। এরা এখন দুনিয়ার সবচেয়ে সভ্য জাতি, ঠিক আছে। জাপানিজরা দুনিয়ার সবচেয়ে সভ্য জাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান কি আছিল জানেন? মালয়েশিয়া আমি যখন ছিলাম তখন ওরা কইতো যে ব্রিটেন আম করে 50 বছর দখল করছে, কিছু করতে পারে না। ওইরকম জাপান 4 বছর আম করে যে ক্ষতি করছে, ব্রিটেন আরো 200 বছর থাকলেও তা করতে পারতো না। এতটা নৃশংস ছিল জাপানিজটা। এখন দুনিয়ার সবচেয়ে সভ্য জাতি। তো এই সব কিছুরই একটা শেষ আছে। আওয়ামী লীগও শেষ, বিএনপিও কয়দিন টিকবো, হয়তো কয়দিন পরে বিএনপিও যাইবো গা। এরপর মনে করেন নতুন জেনারেশনের খেলা, ঠিক আছে। ওই ইন্ডিয়াতেও একই অবস্থা হবে। ওই বিজেপি এখন আছে, কয়দিন পরে আর থাকবো না। কারণ এরা দেখতেছে যে ইউরো ওয়েস্টার্ন কান্ট্রি গুলো কত ভালো আছে, যে একজন আরেকজনের সাথে কোলাবরেট করতেছে। এরাও আস্তে আস্তে ওইদিকে ঝুঁকবে। দুনিয়া চেঞ্জ হইতেছে। তো আপনি আর এগুলা দিয়ে খুব বেশি দিন পার পাবেন বলে মনে হয় না। কারণ মানুষজন এখন অনেক বেশি সচেতন, তারা লেখাপড়া জানে, তাদের হাতে ইন্টারনেট আছে, ইয়া আছে। তো পলিটিক্সেও অনেক পরিবর্তন আসবে আমাদের এই ওই জোনেও।